বিশ্বাস করেন ভিডিও এডিটিং একদম পানির মতো সহজ। এখন আপনি চাইলে যে কোনো ভিডিও খুব ভালো রকমের এডিট করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে। ভিডিও এডিটিং করার জন্য আপনার তেমন কোনো ভিডিও এডিটিং স্কিলের প্রয়োজন হবে না, কোনো রকমের টাকা পয়সা ব্যয় হবে না, আপনার ল্যাপটপ লাগবে না, কম্পিউটার লাগবে না, কিছুই লাগবে না। আপনি জাস্ট এই ভিডিওটি দেখেন এবং আমি কথা দিচ্ছি আপনি এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো ভিডিও কিন্তু খুব ভালো রকমের এডিট করতে পারবেন এবং সেই ভিডিওটি আপনি আপনার কোনো কাজে লাগাতে পারবেন। অথবা আপনি যদি কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো ভিডিও নিজে এডিট করে নিজেই আপনি আপলোড দিতে পারবেন। তো গুগল প্লে স্টোরে অনেক ধরনের অনেকগুলো অ্যাপ রয়েছে, ভালো ভালো কিছু অ্যাপ রয়েছে ভিডিও এডিটিং করার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে কাইনমাস্টার, ক্যাপকাট এবং ইনশট। আপনি চাইলে আপনি কাইনমাস্টার ফ্রিতেও চালাতে পারেন, তবে ফ্রিতে চালাতে গেলে একটু ঝামেলা আছে। এখানে তাদের একটা ওয়াটারমার্ক থাকে, এই ওয়াটারমার্কটা কিন্তু আবার রিমুভ করা যায় না, তো এটা একটু দেখতে বিদঘুটে দেখায়। তো আপনি চাইলে ক্যাপকাট দিয়ে করতে পারবেন। ক্যাপকাট এখনকার সময় খুবই অন্যতম একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ। আপনি চাইলে ক্যাপকাট দিয়ে করতে পারেন। ক্যাপকাটে অনেক অনেক ফিচার রয়েছে ফ্রিতে, তবে আমি আজকে ইনশট দিয়ে আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো। ইনশটে ফ্রিতে অনেক অনেক ফিচার রয়েছে এবং এখানে কোনো ওয়াটারমার্কের ঝামেলাও নেই। আপনি চাইলে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার মতো করে এডিটিং করে নিতে পারেন খুব সহজেই ইনশটে। তো আমি আজকে সম্পূর্ণ একটি ভিডিও এডিট করে দেখাবো আপনাদেরকে ইনশট দিয়ে। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজে যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। তো আর কথা না বাড়াই চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে যদি ইনশট আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনারা ইনশট ইনস্টল করে নেবেন। আমার ইনশট ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করছি না, আমি ডিরেক্ট অ্যাপে চলে যাচ্ছি। তো ইনশটে আসার পর আপনারা আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। তো এখান থেকে আমরা যেহেতু ভিডিও এডিট করব তাই ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আপনি যদি আগে কোনো ভিডিও এডিট করে না থাকেন তাহলে আপনার নিচেরগুলো কিন্তু সব খালি থাকবে। আপনার জাস্ট এখানে নিউ যে অপশনটা রয়েছে শুধু সেটিই থাকবে। তো এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন আপনার গ্যালারিতে যে ভিডিও রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো গ্যালারি থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এটা আমার প্রিয় সেলিব্রিটি মিস্টার জাহিদ খানের ভিডিও। তো এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আপনারা প্রথমে ক্যানভাসটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা ইউটিউবের জন্য বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 16:9 যে অপশনটি রয়েছে বা যে রেশিওটি রয়েছে এটি সিলেক্ট করে নেবেন। অথবা আপনারা যদি ফেসবুকের জন্য বানাতে চান তাহলে সেক্ষেত্রে 1:1 এটি সিলেক্ট করে নেবেন। আর যদি রিলস বানাতে চান তাহলে আপনারা 9:16 যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি নর্মালি ইউটিউবের জন্যই বানাচ্ছি, তো ইউটিউবেরটা 16:9 যেটি সেটি আমি সিলেক্ট করে নেব। তো এরপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর মনে করুন আপনার এই ভিডিওর কোনো একটি অংশ আপনার কাটতে হচ্ছে। আমি একটু ভিডিওটা প্লে করি। মনে করুন আমি বাম পাশে যে অংশটা রয়েছে এই অংশটা এখান থেকে কাটতে যাচ্ছি। এটা হচ্ছে টাইমলাইন, এই অংশটা হচ্ছে টাইমলাইন ভিডিওর। তো এখান থেকে মনে করুন আমি বাম পাশে অপশনটা কাটতে যাচ্ছি। সেটি করার জন্য আমি এখান থেকে স্প্লিট যে অপশনটি রয়েছে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে এখানে কিন্তু আলাদা হয়ে যায় ভিডিওটা, এটা এক ভাগ এবং বাম পাশেরটা এক ভাগ। তো এখান থেকে আমি মনে করুন বাম পাশেরটা ডিলিট করে দেবো। এটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর এটা ডিলিট হয়ে যাবে। তো আপনি এখন চাচ্ছেন ভিডিওটার একদম লাস্টের কোনো অংশ কাটার জন্য। মনে করুন আমি এই অংশটা কেটে দিব। তো এটি কেটে দেওয়ার জন্য আমার আবার সেই স্প্লিটে ক্লিক করা লাগবে। তো স্প্লিটে ক্লিক করলাম, এরপর ডিলিটে ক্লিক করবেন, শেষের অংশটা কেটে যাবে। এরপর আপনি হয়তো আপনার কোনো কারণে লাগতে পারে যে মাঝখানের কোনো অংশ কাটতে হবে। তো সেক্ষেত্রে আপনি মাঝখানে যে অংশটা কাটতে হবে সেটি টাইমলাইনে সেট করে নেবেন। এবার ভিডিওটা টেনে ধরে আপনি সেই জায়গায় নিয়ে আসবেন। তো মনে করুন আমি এখানে 32 সেকেন্ডের পরের অংশটা আমি 32 থেকে আমি মনে করুন 34 সেকেন্ড পর্যন্ত বা 35 সেকেন্ড পর্যন্ত আমি কাটতে যাচ্ছি। তো এখানে এনে আপনার টাইমলাইনে ঠিকমতো জায়গা মতো নিয়ে আসবেন যেখানে কাটতে যাচ্ছেন। তো এখানে আনার পর স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর আবার যে অংশটা পর্যন্ত কাটতে যাচ্ছেন সেখান পর্যন্ত ভিডিওটা টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এখানে আবার স্প্লিটে ক্লিক করবেন। এরপর যে অংশটা আপনি আলাদা করেছেন এখন দেখুন এই অংশটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে, দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট এই অংশটা সিলেক্ট করা রাখা অবস্থায় আপনি এখানে ডিলিটে ক্লিক করবেন, তাহলে এই অংশটি চলে যাবে। তো মনে করেন আপনি এখন ভিডিওটার মধ্যে কোনো একটি জায়গায় কোনো একটি অংশে রোস্ট ভিডিও যেভাবে করে সাধারণত আপনি কোনো একটি অংশে নতুন একটি ক্লিপ অ্যাড করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি যদি একটু ভিডিওটা প্লে করি, giving me the hi, giving me the good wishes for the award. But few people. মনে করুন আমি এখানে কোনো একটি ফানি ক্লিপ অ্যাড করতে যাচ্ছি। আপনি জাস্ট এখানে আবার স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর আপনি এখানে প্লাস যে আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে 2 নম্বর যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনি যে ফানি ক্লিপটি লাগাতে যাচ্ছেন সেটি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। মনে করুন আমি এখান থেকে যে কোনো একটি ফানি ক্লিপ এখানে অ্যাড করব। তো মনে করুন আমি এটি
অ্যাড করলাম, এই ক্লিপটি এখানে অ্যাড করলাম, এখানে টিক মার্কে ক্লিক করবে সিলেক্ট করার পর। তো এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি, Because lots of extra এই যে দেখুন আমার নতুন ক্লিপটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আপনারা ভিডিও চলাকালীন সময়ে ভিডিওর উপরে বা ভিডিওর কোনো এক পাশে কোনো ছবি বা কোনো ভিডিও যদি আনতে চান, আপনারা খেয়াল করে থাকবেন বিভিন্ন ফানি ভিডিও বা যে কোনো ভিডিওতে কিন্তু ভিডিও চলাকালীন উপরে নিচে বা যে কোনো জায়গায় কোনো ফানি ক্লিপ বা যে কোনো ছবি যে কোনো ভিডিও কিন্তু চলে আসে। তো সেটি আনার জন্য আপনি জাস্ট এখানে যেখান থেকে অ্যাড করতে যাচ্ছেন আপনি সেটাই আপনার টাইম লাইনে সেট করে নেবেন। মনে করেন আমি এই জায়গায় অ্যাড করতে যাচ্ছি একটি ছবি বা ভিডিও, তো আমি জাস্ট এখানে পিপে ক্লিক করবো, এই অপশনটিতে ক্লিক করব। পিপে ক্লিক করার পর আপনি যেই ভিডিও বা যে ছবিটা এখানে অ্যাড করতে যাচ্ছেন, যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে আপনার এখানে ভিডিওর অপশন রয়েছে, আর যদি ছবি অ্যাড করতে চান তাহলে এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করলে এখানে অনেকগুলো ছবি রয়েছে। তো মনে করুন আমি একটি যে কোনো ভিডিওই এখানে অ্যাড করলাম, মনে করুন ভিডিও চলাকালীন আমি যে কোনো একটি ভিডিও এখানে অ্যাড করছি, মনে করুন এই ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম। তো এটি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনি যদি হাতের আঙ্গুল দিয়ে একটু এই যে এই অ্যারো চিহ্নটা রয়েছে এটি যদি একটু উপরে নিচে করেন তাহলে এই ভিডিওটি ছোটো বড়ো হবে। তারপর ভিডিওতে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে যদি ড্র্যাগ করেন ডান পাশে বা বাম পাশে আপনার যেখানে সুইটেবল লাগে আপনি সেখানে নিয়ে এটি বসিয়ে দিতে পারবেন। চাইলে ছোটো করে নিতে পারবেন, বড় করে নিতে পারবেন, সব অপশন এখানে রয়েছে। তারপর মনে করুন আমার ভিডিওতে এই আরও একটি ভিডিও কিন্তু চলে আসলো, যে আমার ভিডিও চলাকালীন আমি যদি একটু প্লে করে দেখাই, thought, thinking. দেখছেন ভিডিওতে কিন্তু নতুন আরও একটি ক্লিপ অ্যাড হয়ে গিয়েছে, তাও কিন্তু ভিডিও চলাকালীন ভিডিওর উপরেই। তো আপনি চাইলে সেম একই প্রসেসে যে কোনো ইমেজও অ্যাড করতে পারেন। মনে করুন আপনি এই ভিডিওতে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তো এখানে আপনি এখানে উপরে অপশনগুলোর মধ্যে এখানে মিউজিক নামের যে অপশনটি রয়েছে 2 নম্বরে এখানে ক্লিক করবেন। এখানে মিউজিক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর মাই মিউজিক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার ফোনে যে অডিওগুলো এখানে সেভ আছে বা আপনার ফোনে যে অডিওগুলো রয়েছে সবগুলো আপনাকে এখানে শো করবে। তো এখান থেকে আপনি যেই অডিওটি আপনার ভালো লাগে আপনি সেটি এখানে লাগিয়ে নিতে পারেন। আপনি এখান থেকে আবার সেটি ট্রাইও করে দেখতে পারেন। মিউজিক ক্লিক করলে এখানে সেট হয়ে যাবে, যে দেখুন। তো এরপর এখানে কিন্তু এতটুকুই আমার ভিডিও হচ্ছে 50 সেকেন্ড পর্যন্ত। তো আমার অডিওটা কিন্তু একটু বড়, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অডিওতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে স্প্লিটে ক্লিক করবেন, তারপর ডিলেটে ক্লিক করবেন। ডিলেট হয়ে যাবে, আপনার অডিও যতটুকু আপনার ভিডিও ততটুকু থাকবে। তো আবার আপনি যেই অডিওটি বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লাগিয়েছেন সেই মিউজিকের যদি সাউন্ড বা ভলিউম কমাতে বাড়াতে চান সেক্ষেত্রে এখানে মিউজিকে আবার ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পর এটি হচ্ছে আপনার অডিও, এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন ভলিউম অপশন, ভলিউমে ক্লিক করবেন। ভলিউমে এখানে আপনি সাউন্ড বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। হয়ে গেল আপনার ভিডিওতে সাউন্ড অ্যাডজাস্ট। তো এরপর মনে করুন আপনি ভিডিওতে কোনো লেখা লিখতে যাচ্ছেন বা কোনো টেক্সট লিখতে যাচ্ছেন, তো যেখানে লিখতে যাচ্ছেন মনে করুন আপনি এই যে মনে করুন এই জায়গায় আপনি লিখতে যাচ্ছেন, তো এখানে জাস্ট টেক্সটে ক্লিক করবেন। এই টেক্সটে যে অপশনটা রয়েছে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, এখানে টেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার যেমন পছন্দ, যে টেক্সট পছন্দ আপনি সেটি লিখে দিতে পারবেন। মনে করেন আমি এই টেক্সটটি লিখলাম, এখন আপনি এই টেক্সটটি কিন্তু কাস্টমাইজও করতে পারবেন। এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি এই টেক্সটে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে হলুদ দিতে পারেন, যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। আবার টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারও আপনি দিতে পারবেন। দেখুন ইচ্ছা মতো আপনার যেটি দরকার সেটি দিয়ে এখানে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। আবার টেক্সটে যদি কোনো অ্যানিমেশন লাগাতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি টেক্সটটা যেভাবে চান, যে অ্যানিমেশন চান আপনি ট্রাই করে দেখতে পারেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন। মনে করেন এটা যদি দিই তাহলে এভাবে দেখাবে, এটা যদি দিই তাহলে এভাবে দেখাবে, এটা যদি দিই তাহলে এভাবে দেখাবে। তো আপনার যেটি পছন্দ আপনি সেটি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এরপর টেক্সটটা যদি আপনি একদম পুরো ভিডিওতে নিতে চান বা পুরো ভিডিওতে দিতে চান আপনি চাইলে এটা টেনে একদম লম্বা করে সামনের দিকে নিয়ে যেতে পারেন, অথবা আপনি এখানে এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার উপরে যে অপশনটা রয়েছে ভিডিও ইন্ড, এই ভিডিও ইন্ডে একদম পুরো সম্পূর্ণ ভিডিওটিতে কিন্তু টেক্সটটা অ্যাড হয়ে যাবে। আর যদি ক্লিপ ইন্ড অর্থাৎ আপনার যদি এখানে কোনো ভাগ করা থাকে, স্প্লিট করা থাকে, ভিডিওর কোনো অংশ ডিভাইডেড করা থাকে, তাহলে যতটুকু পর্যন্ত স্প্লিট করা আছে ক্লিপ ইন্ড, যতটুকু পর্যন্ত ক্লিপটা ইন্ড হচ্ছে অতটুকু পর্যন্ত টেক্সটটা থাকবে। আশা করছি এটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আবার অনেক ফিল্টারও রয়েছে, আপনি চাইলে এই ফিল্টারগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। অনেক ধরনের ফিল্টার রয়েছে, যে মনে করুন এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। যারা বিশেষ করে অন্যের ভিডিও ডাউনলোড করে বা অন্যের ভিডিও দিয়ে ভিডিও বানান
তারা এই কাজগুলো বেশি করে থাকেন। আপনার চাইলে যে কোনো একটি ফিল্টার আপনি এখানে ইউজ করতে পারেন। ফ্রিতে অনেকগুলো এখানে ফিল্টার রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অনেক অনেক ফিল্টার রয়েছে ফ্রিতে এখানে। তো জাস্ট আপনার হয়ে গেলে আপনি জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। তো আমি ফিল্টার দিচ্ছি না, আমি জাস্ট অরিজিনালটা রাখছি। অরিজিনালের জন্য এখানে ক্লিক করবেন, এরপর টিক মার্কে ক্লিক করবেন, বাস হয়ে গেল। তো এরপর আপনি যদি কোনো ক্লিপের মধ্যে কোনো রকম অ্যানিমেশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। ইন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে, কম্বো অ্যানিমেশন রয়েছে, তারপর এখানে লুপ রয়েছে। তো ইন যদি আপনি আসার সময় বা আপনার স্টার্টিংয়ে যদি কোনো অ্যানিমেশন দিতে চান সেক্ষেত্রে ইন দিবেন, এবং লাস্টে যদি কোনো অ্যানিমেশন দিতে চান সেক্ষেত্রে আপনি আউট দিবেন। আর কম্বো হচ্ছে আপনার ফার্স্টটাও থাকবে, লাস্টটাও থাকবে, মানে দুইটাই থাকবে। আর লুপ হচ্ছে এটা কন্টিনিউ চলতেই থাকবে। তো আপনি এখান থেকে ঘেটে ঘুটে এগুলো দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমি যদি এটা ট্রাই করি, এখন যদি ক্লিপটা একটু চালাই, But few people all over in the country. এখন কিন্তু সুন্দর একটি অ্যানিমেশন চলে আসছে। তো এরপর ভিডিও যদি কোনো অংশ কাটা লাগে, মনে করেন আপনার এখান থেকে কোনো একটি অংশ আপনি কাটতে চান, তো এখানে জাস্ট ভিডিওতে সিলেক্ট থাকা অবস্থায় বা যেই অংশটা আপনি কাটতে যাচ্ছেন সেই অংশটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্রপ যে অপশনটা রয়েছে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখানে আঙ্গুল দিয়ে টেনে উপরে নিচে নিতে পারবেন, বা আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নিতে পারবেন। তো এইভাবে নিয়ে আপনি জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার ভিডিও এই অংশটা বা এই ক্লিপটা কিন্তু আপনি যতটুকু রেখেছেন অতটুকুই থাকবে। Good way, but few people. আবার অনেক সময় আপনারা ভুল ক্রমে কোনো ক্লিপ ডিলিট করে দিতে পারেন বা ডিলিট হয়ে যেতে পারে। তো ডিলিট হয়ে গেলে মনে করুন আমি এখান থেকে যে কোনো একটা জিনিস আপনাদেরকে ডিলিট করে দেখাই। আমি এই পার্টটা ডিলিট করতে চাচ্ছি, তো এটাতে সিলেক্ট করলাম, বা সামহাও এটাতে সিলেক্ট ছিল, আপনার এখানে কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তো ডিলিটে ক্লিক করলাম। তখন ডিলিট হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখানে বাম পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে যে এটি ডিলিট হয়েছে সেটি কিন্তু আবার চলে আসবে। তো আপনারা যদি আবার কোনো একটা ক্লিপ ডুপ্লিকেট বা ডাবল করতে চান, মনে করুন আমি এখান থেকে মনে করুন এই ক্লিপটা আমি ডাবল করতে চাচ্ছি, এই ক্লিপটা মনে করুন আমি ডাবল করতে চাচ্ছি, তো এখানে জাস্ট ক্লিপে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর এখন আপনার এখানে ক্লিপে একই ক্লিপ কিন্তু দুইটা হয়ে গিয়েছে। দেখেন যে একই ক্লিপ কিন্তু দুইটা হয়ে গিয়েছে। তো এখানে আবার ভয়েস ইফেক্ট রয়েছে, বিশেষ করে যারা ফানি ক্লিপ বানান বা ফানি ভিডিও বানাতে চান তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব বেশি কাজে লাগে। তো এখানে ভয়েস ইফেক্ট এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ভয়েস ইফেক্ট রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে। But few people all over the country. এখানে আরও অনেক অনেক ভয়েস রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনি যদি ভিডিওটি প্লে করেন তাহলে আপনার ভয়েসটা কিন্তু যেটি আপনি সিলেক্ট করেছেন সেটি হয়ে যাবে। তো একটা ভিডিও মোটামুটি ধরনের এডিট করার জন্য যে ব্যাপারগুলো বেশি দরকার সেই ব্যাপারগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে আরও কিছু ফিচার রয়েছে, আপনারা এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন নিজের মতো করে। তো এরপর আপনি যদি ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়া সেভ করতে চান সেক্ষেত্রে এখানে ইনশর্টের একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এখানে উপরে ক্রস চিহ্ন রয়েছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে নিচে যে অপশনটি রয়েছে ফ্রি রিমুভ, এখানে ক্লিক করবেন। তো ভিডিওটি আপনারা সেভ করার জন্য উপরে ডান পাশে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে তিনটি অপশন আসবে, রেজুলেশন, ফ্রেম রেট এবং ফরম্যাট। তো রেজুলেশনে আপনি অবশ্যই 1080 পিক্সেল সেটি অবশ্যই সিলেক্ট করবেন। আর ফ্রেম রেট এখানে 30 fps সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখান থেকে 30, 50, 60, 25 যা দরকার আপনার যেরকম দরকার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তবে অবশ্যই সবসময় 50, 60 fps সিলেক্ট করার চেষ্টা করবেন। এরপর জাস্ট সেভে ক্লিক করবেন। তো আপনারা যখন সেভে ক্লিক করবেন তখন আপনাদের সামনে অ্যাড আসবে, যেহেতু ফ্রিতে চালাচ্ছেন তাহলে অ্যাড তো অবশ্যই দিবে। তো অ্যাডটা দেখলেন, না দেখলে নাই। আপনারা জাস্ট অ্যাড চলে গেলে এখানে আপনাদের ভিডিওটা সেভ হওয়া শুরু করবে এবং 100% হয়ে গেলে আপনাদের গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো নর্মালি একটি ভিডিও এডিট করার জন্য যা যা প্রয়োজন হয় আমি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও এতটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের উপর নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।